মা, আপনার শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? কাল কিন্তু আপনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। না না মতুর, আমি এখন সুস্থই আছি। তোমরা কিন্তু শুধু শুধুই পালকি বজরাতে তুললে। এইটুকু পথ আমি হেঁটেই যেতে পারতাম। একেবারেই না মা, আপনার এখন হাঁটাচলা করা একদম চলবে না। আপনি বরং এখানেই থাকুন, আমরা গিয়ে দেখে আসছি। একদম ঠিক কথা বলেছো মথুর। বা মথুর কিন্তু সঠিক কথা বলছে। এই অন্ধকারে আপনি হাঁটবেনই বা কোথায়? তার চেয়ে বরং আপনি স্বপ্নে যে জায়গাটা দেখেছেন তার একটা স্পষ্ট বিবরণ আমাদের দিন, আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা, তোমরা আশেপাশে কোথাও আমলকি গাছ দেখতে পাচ্ছ? না মা, তেমন তো কিছু দেখতে পাচ্ছি না, তবে আশপাশটা ভালো করে দেখতে হবে। সেদিন যে কোন পথে কোন দিশায় গিয়ে নদীর ঘাটে নেমেছিল বুঝতেই পারছি না। আমি বলি কি, এখন এসব দেখাশোনার দরকার নেই। আগে পালকিটা না পাই, মা একটু বিশ্রাম। আচ্ছা মল্লিক মশাই, ভালো কথা, সামিয়ানাটা কোথায় খাটানো হয়েছে? এই সামনেই। ভাইরা পালকিটা ওইখানে নিয়ে চলো। চলো আসো, এসো এসো, সাবধানে এসো। সেজুবাবু, এই যে। ও এই তো, এই পালকি নামাও, পালকি নামাও নামাও নামাও। মা এইদিকে আসো। মা, এবার আপনি ঠিক করে বলুন তো, আপনি কি ধরনের জায়গার সন্ধান করছেন? মা, আপনি আমাদের স্পষ্ট করে বলুন তো, আপনি কি স্বপ্ন দেখেছেন? আমি কয়েছি ঠাকুর, আমি যা দেখেছি তা আমি স্পষ্ট করে কয়েছি। জানেন ঠাকুর, আমি দেখলাম ওই ঢিপির ওপরে একখানা আমলকি গাছ রয়েছে। সেই জায়গায় আমাদেরকে খুঁজতে হবে, ঢিপির ওপরে আমলকি গাছ। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করুন। আমি আর আটামশাই গিয়ে দেখছি। আটামশাই, আপনি দাসুর থেকে নিয়ে একদিকে যান, আমি অন্যদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও আশপাশটা খুঁজে দেখি। রানীমা, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, আপনি বসুন, বিশ্রাম নিন। দাসরথী, চলো আমরা একবার খুঁজে দেখি তাহলে। মথুর, আমরা বরং পূর্ব দিকটা খুঁজে বেশ বেশ বেশ, যান। আসছি, চলো চলো তাড়াতাড়ি চলো। একজন এসো আমার সাথে। তুমি এসো তো আমার সঙ্গে। রানীমা, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে খুঁজলে ঠিক খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো।
ওদিকটা চলো দেখি দাশরথী। সাবধানে কর্তা, দেখে কর্তা দেখে। না না ঠিক 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 আছে ঠিক আছে দাশরথী। লাগেনি তো কর্তা? না না না, জঙ্গলের পথ মসৃণ হয় না দাশরথী, তাড়াতাড়ি চলো, আমাদের খুঁজে বের করতেই হবে জায়গাটা। ওই দিকটা চলো দেখি। এইবার যেন আমাকে ব্যর্থ হয়ে ফিরে না যেতে হয়, তাহলে যে আমি তোমার সঙ্গে আর মুখ দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। ওই ঢিপির ওপরে একখানা আমলকি গাছ রয়েছে, সেই জায়গায় আমাদেরকে খুঁজতে হবে। চলো চলো। কি এ তো জঙ্গল শেষ হয়ে নদীর ধারে চলে এলাম। চলো আবার আবার পেছনের রাস্তা ধরে যাই। চলো এদিক দিয়ে চলো।
দাশরথী, চলো তো এবার ওই দিকটা যাই। এস। দাশরথী, আমলকি গাছ, বুঝলে? চলো চলো দেখি, এদিকে চলো। ক্লান্ত হয়ে পড়লে নাকি? অনেকটা পথ দেখা এখনো বাকি আছে। এখানে তো কোথাও আমলকি গাছ চোখে পড়ছে না, কিন্তু রানীমা যা বললেন তাতে তো মনে হয়েছিল এই স্থানই মন্দির নির্মাণের উপযুক্ত স্থান। তাহলে তাহলে কি আমরা সকলে ভুল করলাম? না 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 না, এটা হতে পারে না। মা, মতো তুমি কোনো সন্ধান পেলে বাবা? মা, এদিকটা তো চারপাশটা ভালো করে দেখলাম, কিন্তু আমলকি গাছ ঢিপি কোথাও দেখলাম না মা। দেখলেনি? ও বাবা রামচন্দ্র, পেলে সন্ধান তুমি ওই জমি? আপনি যেরকম বর্ণনা করেছিলেন সেরকম কোনো স্থান তো চোখে পড়লো না। তুমিও দেখতে পেলে না। তবে কি আমারই ভুল? আমি ভুল করলো? রানীমা, রানীমা, আমিও আশপাশটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কোনো আমলকি বৃক্ষ চোখে পড়লো না। বোধ করি অন্য কোনো স্থানে হবে। তবে কি এবারও আমি ভুল করলাম? আমারই মনের ভুল এসব। দাঁড়ান মা, দাঁড়ান, আপনি চিন্তা করবেন না মা। আমি বলি কি, আমরা সকলে মিলে একবার গিয়ে দেখি, কি বলেন? হ্যাঁ, ঠিক 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 ঠিক, মথুর একদম ঠিক কথা বলেছে মা। আমরা সবাই একবার চেষ্টা করে দেখি, নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি দেখো, চিন্তা করবেন। চাটুর্যমশাই, আপনি আসুন। আটামশাই, চলুন আমরা একসাথে গিয়ে, চলুন চলুন। ওদের ডাকুন, চলো। কেন আমি তোমার আদেশ পালন করতে পারছি না মা? কেন পারছি না? আমি তোমার জন্য সামান্য জমি জোগাড় করতে পারছি না। কেন মা, কেন? তবে কি বাউনরা যা করেছিল তাই সত্যি? আমি মায়ের কোনো আদেশ পাইনি। সবই আমার মনের ভুল, নিছকে মনের বিকার। না না না, হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। তবে কি নিচু জাত বলে মা আমাকে কোনো আদেশই দিলেননি? মন্দির তৈরি করার কোনো অধিকার নেই আমার, কোনো অধিকার নেই। না না, কেমন বিচে তোমার মা, কেমন বিচে, ঠিক নয়, একেবারে ঠিক নয়, এমন বিচে ঠিক নয়।
আসছে এমন এমন আওয়াজ, শাঁখের আওয়াজ, কাশন বাজছে। কোথা থেকে আসছে এমন আওয়াজ? কোথায় বাজছে শঙ্করধ্বনি? ঘন্টা কোথায় বাজছে? কোথায়? জয় বাবা দক্ষিণেশ্বর, জয় শিব শম্ভু। জয় বাবা ভোলানাথ। কে তুমি মা? এখানে কি করছো মা? বাবা, আপনি এখানে কার পুজো করছিলেন? এখানে তো কোনো বিগ্রহ নেই। কোথায় ভোলানাথ? বহুকাল আগে এখানে বিগ্রহ ছিল মা, এখন আর নেই। তবে এই স্থান অতি পবিত্র। এখানে প্রথিত ছিল এক শিবলিঙ্গ। তখন এই স্থানের নাম ছিল শোণিতপুর বা সম্বলপুর। দেউলপোতার রাজা বান এখানে এসে সেই শিবলিঙ্গ উদ্ধার করে মন্দির ও নিত্য পূজার ব্যবস্থা করেছিলেন।